আপনি কি মনে করেন টাকা জমানো শুধু বড়লোকদের কাজ? আমার আয় কম, আমি আবার কি জমাবো? এই চিন্তা কি আপনাকে অস্থির করে রাখে? যদি আপনার প্রশ্নের উত্তর হা হয়, তবে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমি শেয়ার করব এমন 5টি জাদুকরী কৌশল, যা মেনে চললে মাসের শেষে আপনার পকেটে টাকা থাকবেই। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কৌশলটি হলো সারা বিশ্বের ধনীদের প্রিয় 50-30-20 রুল। আপনার আয় যদি 5,000 টাকা হয়, তবে তাকে 3 ভাগে ভাগ করুন। 50% চাল, ডাল, ঘরভাড়া, প্রয়োজনীয় খরচে ব্যবহার করুন। 30% শখ বা বিনোদনে খরচ করুন। 20% এটিই আসল। এটি আপনার ভবিষ্যতের জন্য জমানো টাকা। আয় হওয়ার সাথে সাথেই এই 20% সরিয়ে রাখুন। খরচ করার পর যা বাঁচে তা জমানোর চিন্তা করবেন না। দ্বিতীয় কৌশলটি হলো একদিন অপেক্ষা বা 24 ঘন্টা রুল। আমাদের বেকার বা অল্প আয়ের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো হুটহাট কেনাকাটা। কোনো একটা জামা বা গ্যাজেট পছন্দ হলেই আমরা কিনে ফেলি। আজ থেকে নিয়ম করুন, কিছু কেনার আগে 24 ঘন্টা অপেক্ষা করবেন। দেখবেন পরের দিন আপনার মনে হবে এটি না কিনলেও চলতো। এই ছোট সিদ্ধান্তটি আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। তৃতীয় কৌশলটি হলো খুচরা পয়সার ম্যাজিক। আমরা 10 বা 20 টাকার নোট বা খুচরা পয়সাকে গুরুত্ব দেই না, কিন্তু আজ থেকে একটি মাটির ব্যাংক বা বক্স কিনুন। দিন শেষে পকেটে থাকা সেই সব খুচরা টাকা সেখানে রাখুন। ছোটবেলার অভ্যাস মনে হলেও বছর শেষে আপনি যখন বক্সটি খুলবেন, দেখবেন সেখানে 5 থেকে 10,000 টাকা অনায়াসেই জমে গেছে। এটি হলো ছোট ছোট জমানোর ম্যাজিক। চতুর্থ কৌশলটি হলো বাজেটের বি প্ল্যান। বেকার জীবনে বা অল্প আয়ে খরচ কমানোর সবচেয়ে বড় উপায় হলো বিকল্প খোঁজা। বাইরে বন্ধুদের সাথে দামি ক্যাফেতে না গিয়ে চা দোকানে আড্ডা দিন। ব্র্যান্ডের বদলে লোকাল কোয়ালিটি পণ্য ব্যবহার করুন। মনে রাখবেন, আজ যারা বড় লোক তারা অনেকেই একসময় আপনার মতো কিচ্ছু সাধন করেই টাকা জমিয়েছেন। 5 নম্বর কৌশলটি হলো আয়ের নতুন উৎস। শুধু বাঁচালে হবে না, আয় বাড়াতে হবে। এখন ইউটিউব বা ইন্টারনেটের যুগে আপনি ঘরে বসেই ছোটখাটো কাজ বা টিউশনি করে বাড়তি কিছু আয়ের চেষ্টা করুন। সেই বাড়তি টাকাটাও ভুলেও খরচ করবেন না, এটা সরাসরি সঞ্চয়ে রাখুন। টাকা জমানো মানে কৃপণতা নয়, এটি হলো নিজের ভবিষ্যতের প্রতি ভালোবাসা। আজ থেকে এই 5টি কৌশলের মধ্যে আপনি কোনটি শুরু করেছেন তা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার হাতে টাকা থাকে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।